যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি ছাড়াই রাশিয়া ও ইউক্রেনের তৃতীয় দফা শান্তি আলোচনা শেষ হয়েছে। বুধবার দুই দেশের প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক করেছে। যুদ্ধবিরতি নিয়ে কোনো সুরাহা না হলেও দুই পক্ষ অন্তত 1200 জন করে বন্দী বিনিময়ে সম্মত হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। প্রায় 7 সপ্তাহ পর অনুষ্ঠিত হলো রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে এবং অংশগ্রহণকারী দেশগুলোর নিজস্ব পর্যবেক্ষক ও মিডিয়া ছাড়াই বৈঠকটি অনুষ্ঠিত হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে 40 মিনিটের সংক্ষিপ্ত বৈঠকে রাশিয়া ও ইউক্রেন আরও বন্দি বিনিময় নিয়ে আলোচনা করেছে। তবে যুদ্ধবিরতির শর্তাবলী এবং দুই দেশের শীর্ষ নেতাদের সম্ভাব্য বৈঠকের বিষয়ে পক্ষগুলো এখনও একমত হতে পারেনি। রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষই অন্তত 1200 জন বন্দীকে পরস্পরের কাছে হস্তান্তরের বিষয়ে সম্মত হয়েছে। আলোচনার পর রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি জানান, রাজনৈতিক, মানবিক এবং সামরিক বিষয়গুলো পৃথকভাবে আলোচনার জন্য রাশিয়ার পক্ষ থেকে 3টি অনলাইন ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে আমাদের পক্ষ থেকে স্পষ্ট প্রস্তাবনা রয়েছে। 3টি কর্মপর্যায়ের মাধ্যমে আমরা চাই আলোচনার অগ্রগতি হোক পরিকল্পিতভাবে। মেদিনস্কি আরও জানান, রাশিয়া এখন পর্যন্ত প্রায় 7000 নিহত ইউক্রেনের সেনার মৃতদেহ ফেরত দিয়েছে এবং আরও 3000 মৃতদেহ হস্তান্তরের প্রস্তাব করেছে। অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান রুস্তেম উমেরভ বলেন, বৈঠকে শুধুমাত্র মানবিক বিষয়গুলো অগ্রগতি হয়েছে। যুদ্ধবিরতি এবং বেসামরিক অবকাঠামোতে সমস্ত হামলা বন্ধ করা স্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ হতে পারে। আমরা রাশিয়ান পক্ষকে আগস্টের শেষে একটি জাতীয় বৈঠক করার প্রস্তাব দিয়েছি। আমরা এখন যুদ্ধবিরতির জন্য এবং বাস্তব শান্তি আলোচনা শুরু করার জন্য প্রস্তুত। এদিকে আলোচনার মধ্যে যুদ্ধের ময়দানে লড়ছে দুই পক্ষই। খেরসনে ইউক্রেনীয় ড্রোন হামলায় কয়েকজন রুশ সেনা হতাহত হয়েছেন। বিপরীতে রাশিয়ার পাল্টা গ্লাইড বোমায় সুমি অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।